ওকে আবার তো মুড়ি দিতে হবে। চলো আজকে পরোটা দিয়ে খাবে কিনা পরোটা আবার দেখো। খেতে এসো। ভালো লোককে আনতে বলেছিলাম। পরোটা না খাও না। জল আনো নি? ওই তো দেখো জল আছে। আমি সবার মতো তুমি কি আনবে বলো? যে সংসারে বেশি কাজ করে সে একটু বেশি বেশি খায়। যেমন আমার বর একটু বেশি তো খাবেই। বলছি আলু আর ঝোল আছে তো, তুমি একটা কাজ করো, তোমার মনে এক আধ পিস মাংস পড়েছে, ডিমটা খাবে? না। ওটা কি? তরকারি এক পিস, শুধু একটু পাঁচটার মতো আছে। এটা তো শুধু ঝোল। তুমি ঢেলে দেখো তলে মাংস আছে, ঢেলে দেখো না, তুমি মুড়ি দিয়ে খাবে বলে ওই জন্য আমি বেশি করে একটুখানি দিয়েছি ঝোলটা। ঠিক আছে, মাংস আছে। মাংস এক পিস একটুখানি, তাও তো ভাঙা এইটুকু। ওটা তো ভালো মাংস। আর তোমাকে যদি আমি এই এক্ষুনি যদি এইরকম পাঁচলাটা দিতাম, এইটা দেখো কতটুকু, এইটা দেখো কতটুকু, এই দেখো এই পাঁচলা, তুমি খাবে বলো? বলো। ওটা কি? আলুর নিচে ওটা ওই পাঁচরানি মাংস, ছোট করে পিস হয়ে গেছে, বড় করে পিস হয়েছে। উড়োদের মাংস। আরে এটা কি, এটা দেখতে পাচ্ছ না? ওটা উড়ো ধরো। আমি পাঁচা খাই না, তাই এমনি সময় বলার কি দরকার ছিল? ওই তো সাদা বাজে একদম লোক, ভালো না। যাও, আমি ডিম দিয়ে খাবো। কোনো দরকার নেই কারণ জিনিস খাও। কোথায় রেগেছে বউটা একটু খাবে বলে? এমনি সময় বলে পায়রা মাংস খাই না, করে বেশি বেশি সবসময় খাও বলেই তো। তুমি দেখোনি ওই নদিয়া জেলা থেকে মমিতা সিকদার দিদি বলেছে, দিদিভাই বলেছে তোমাকে বিশেষ করে আমায় খেতে দিতে, তুমি খেতে দাও না, সেই জন্য দিদিভাই বলেছে। মমিতা সিকদার? হ্যাঁ, মমিতা সিকদার নদিয়া জেলা থেকে দিদিভাই বলেছে আমাকে বেশি করে একটু খেতে দিতে, কারণ আমি কাজ করি। ঠিক আছে, এবার আমি যে তোমাকে তোমার থেকে নিয়ে নিলাম না, অন্যান্য দিদিভাইরাও আছে, দাদারাও আছে, দেখবে তারাও বলবে, ঠিক আছে, তাদের নামটা, ঠিক আছে, তাদের নামগুলো এবারে আমি জানাবো আমার দলে কে কে আছে। আর নদিয়া জেলা থেকে তো এখন মমিতা দিদি এখন আমার দলে হয়ে বলেছে, আমার দলে হয়ে বলেছে, আমার হয়ে বলেছে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি আজকে বেশি খাবো। তোমার দলে বড় হয়ে কেউ নেই গো। ঠিক আছে। আমার দিদিভাই ওপেন বলেছে যে আবার বোনকে খেতে দিও, পূজা বোনকে খেতে দিও, আমার নামটাও বলবে, সেই জন্য বলে দিলাম আছে গর্বের সঙ্গে। তোমার কেউ আছে সঙ্গে? কেউ নেই। ঠিক আছে, কেউ যদি বলে আমার দলে হয়ে হয়, যদি কেউ, তখন বল। চলো, কি আবার হবে? সবাই দেখছে, বুঝতে পারছো তো? সবাই দেখছে। তোমার দলের থেকে আমার দলের হয়ে বেশি কথা বলবে এরকম করতে থাকলে বউয়ের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। তাই বলে কি আমি খাবো না নাকি? তোমায় তো মাংস দিয়েছি, আবার ডিমটাও দিচ্ছিলাম, কিন্তু উনি ডিম নেবেন না। ডিমটা তো তোমাকে দিয়েছি নাকি? আমি ডিম নিয়ে তো কিছু বলিনি। বউকে খেতে দিলে ভালো, বুঝলে? এমনি তুমি আগে কত মোটা হয়ে গেলো। আলতু ফালতু বলো না তো, রোগা হয়ে যাচ্ছে ওই জন্য।
তুমি যখন বিয়ে করেছিলাম তোমার ছিল 40 কেজি, এখন কোথায় 80 কেজি। ঠিক মতো উঠতে চাও না পাল্লায় ভয়ে। বকো না খালি আলতু ফালতু কথা। আমি তুমি বললেই লোকে বিশ্বাস করে নেবে। বাবার ওখান থেকে এসেছিলাম 54 কেজি, আর এখন আমি ধরো না 2 কেজি বেড়েছি, 56 কেজি। ব্যাস, সিম্পল। তাহলে ভাবো এবার তোমরা সবাই, আমি আমার বরকে খেতে দিই কিনা। যে পরোটাটা করেছে ভালোই করেছে, কিন্তু তেল দেয়নি একটু। তেলের যা দাম, দোকানে অত তেল দিয়ে তোমার পরোটা ভাজবে বলে বসে আছে তারা। তো দাম নিচ্ছে বলো। দাম নিচ্ছে মানে তারা লাভ করবে। এক পিসে মাংস খাওয়া হলো না। ছেঁড়া জলে যা হয়। ডালটা ছেঁড়া হলে হবে, বুঝা, তো ভাগ্যটা ভালো। ভাগ্য কি কারোর হয় নাকি? হাতে বেনা কোথা থেকে পেলে তুমি লেগ পিস? কেন তোমার বাড়ি থেকে? এটা তো তোমাকেই আমি দিয়েছিলাম। আমাকে দিয়েছিলে, আমায় দাও না, তুমি আমার মাংসটা খেয়ে নিয়ে চলো, পেট থেকে বের করে দাও। না, তোমার মাংস দিয়ে দিচ্ছি পুরো যেমন ছিল তেমন। ঠিক আছে, তার ভাগে নাও, গোটা মাংস দিয়ে দিলাম। মাপবো না নিতে হবে না, ও আমার মাংস তো নেই, সব হাড় বের করে দিয়েছে। তো নাও তোমার। তুমি এই ওটা কেমন বসে যাও, আমি সবাইকে আমি প্রতিবাদ জানাতে বলবো। আমি খাবো না, আমি কিছুই খাবো না। আমার যেমন ছিল সেরকম লেগ পিস করে দিতে হবে না। আজকে আমি খাবো না, শোবো না, কালকে বাপের বাড়ি চলে যাবো। একটুখানি খেয়েছি শুধু এইখান থেকে, চেঁচাচ্ছে আবার ওইটার জন্য, যেন কি না কি হয়ে গেছে। এসো দিয়ে দিচ্ছি। ওই একটুখানি খেয়েছি তার জন্য একটুখানি দিয়ে দিচ্ছি। এই হাড়টাও দিয়ে দিলাম আর এই মাংসটাও দিয়ে দিলাম।